তাই আমিও চাই আমার জন্য জানি একটা বিদেশি তরুণী বাংলাদেশে আইসা পরে প্রেমের টানে। 20 বছরের তরুণীর প্রেমের টানে শরীয়তপুরে 50 ঊর্ধ্ব দুবাইয়ের পুলিশ বসলেন বিয়ের পিঁড়িতে। ভিন্ন দুই দেশ, ভিন্ন দুই সংস্কৃতি, হাজারো কিলোমিটারের দূরত্বও থামাতে পারেনি তাদের ভালোবাসাকে। আবুধাবির একটি পার্কে শুরু হওয়া পরিচয়, এরপর বন্ধুত্ব, প্রেম আর অবশেষে তার পরিণয়। ভালোবাসার টানে সুদূর আবুধাবি থেকে বাংলাদেশে চলে এসেছেন দুবাই পুলিশে কর্মরত ও 3 সন্তানের জনক সলেমান। শরীয়তপুরের জাজিরার তরুণী সুবর্ণা খান 20 এখন দুবাইয়ের নাগরিক সলেমানের জীবনসঙ্গী। সোমবার জাজিরা উপজেলার মোলনা ইউনিয়নের লাউখোলা গ্রামে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী বিয়ের অনুষ্ঠান। ভিন্ন দুই দেশের দুই মানুষের মিলনকে ঘিরে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 2 বছর আগে চাকরির উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যান সুবর্ণা। সেখানে আবুধাবির একটি পার্কে পরিচয় হয় সলেমানের সঙ্গে। সময়ের সঙ্গে সেই পরিচয় রূপ নেয় ভালোবাসায়। হ্যাঁ, আমি সন্তুষ্ট। আমার নিজের ইচ্ছা আমি বিয়ে করছি, আমি তার ভালোবাসছেন, তার বিয়ে করছি। তার সাথে আমার পরিচয় ছিল, দেন তার সাথে আমার রিলেশন ছিল, সে আমাকে ভালোবাসছে বিয়ে এখানে আসছে, তো এটা আর কিছু বলার নাই। সম্পর্ক হয়েছে, আমি ওইখানে ছিলাম, ওইখান থেকে আমার সম্পর্ক হয়েছে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়েকে কেন্দ্র করে সুবর্ণার বাড়িতে ছিল ব্যাপক আয়োজন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় 2000 অতিথির আপ্যায়নের ব্যবস্থাও করা হয়। রবিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানের পর সোমবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় তাদের বিয়ের সব কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা গেছে, সলেমান পূর্বে বিবাহিত এবং তিনি 3 সন্তানের জনক। বিষয়টি সম্পর্কে সুবর্ণা ও তার পরিবার আগে থেকেই অবগত ছিলেন। পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। অন্যদিকে দুবাই পুলিশে কর্মরত সলেমান ব্যক্তিগত কারণ দেখিয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি। তবে বিয়েকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। কেউ দেখছেন ভালোবাসার জয় হিসেবে, আবার কেউ চাইছেন মেয়েটির ভবিষ্যৎ যেন সুখের হয়। আলহামদুলিল্লাহ ভালোই বিষয়টা, যেহেতু ওনার সাথে আসছে বাংলাদেশে আর সবাই অনেক আনন্দ, সবাই আসে দেখে যাইতেছে। না আলহামদুলিল্লাহ ভালোই, সবাই আনন্দিত। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন ওদের জীবনটা অটুট থাকে। বাংলাদেশে এরকম হইতাছে, একটা ভালো দিকেই ভাল লাগতেছে যে এইসব বাংলাদেশে হইতাছে। হ্যাঁ, তাই আমিও চাই আমার জন্য জানি একটা বিদেশি তরুণী বাংলাদেশে আইসা পরে প্রেমের টানে। সংসার টিকে কিনা নাকি কোনো প্রতারণার ফাঁদ, সেটাও তো বোঝা যাচ্ছে না। এখন এটা আমার যাচাইয়ের বিষয়। এইরকম হুটহাট করে বিদেশ থেকে ছেলেরা আইসা বিয়ে করে মাঝে মাঝেই শুনি, কিন্তু সেই বিয়ে কতদূর পর্যন্ত টিকে এটাও আমরা জানি না। এখন এইগুলো যাচাই বাছাই করেই বিয়েটা করা উচিত আমি মনে করি। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।